বন্ধুরা, আমি এখন আছি যশোর জেলার ঝিগরগাছা থানার মাটিকুমড়া বাজারে। আজ আপনাদেরকে জানাবো মাটিকুমড়া মাছ বাজার এবং কাঁচা বাজারের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কেমন চলছে। আরও জানবো এই গ্রামের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে। তো বন্ধুরা, ভিডিওটি স্ক্রিপ্ট না করে ভিডিওটি দেখতে থাকুন। তুললা না এগুলো? কত করে যাচ্ছেন? 30 টাকা কেজি। 30 টাকা কেজি। মাছ কত? 130 টাকা কেজি তেলাপিয়া, আর এটা 100 টাকা। সিলভার তেলাপিয়া 180 এটা। আর এই বড় সিলভার কত ভাই? 200 টাকা কেজি। বন্ধুরা, 1 থেকে 1.5 কেজি ওজনের সিলভার 200 টাকা কেজিটি বিক্রি হচ্ছে। ভাই পাঙাশ কত যাচ্ছেন? 180 টাকা কেজি পাঙাশ, জ্যান্ত পাঙাশ। 1.5 থেকে 2 কেজি ওজনের পাঙাশ বিক্রি করছে 180 টাকা দরে। ভাই কি মাছ ভাই এটা? কাউ মাছ বলে? কাউ মাছ না কলম্বো? কাউ মাছ। আর এইগুলো কাইকলে সামুদ্রিক, তাই তো? বাংলাদেশ থেকে না ইন্ডিয়া থেকে আসছে? বাইরের বলতে বিদেশি ইন্ডিয়া থেকে আসছে। না, ইন্ডিয়া থেকে কেন? আমাদের এখান থেকে না এগুলো? না, আমাদের দেশে এগুলো ও আচ্ছা, মানে ইন্ডিয়া থেকে আসছে কি করে? কি আচ্ছা, ইম্পোর্ট করে এসেছে তাই না? ভাই এগুলো জেল মাছ না ভাই? হ্যাঁ, এ চাষের চাষের মাছ ভাই। ও, এই জন্য এত বড়। এ কত করে যাচ্ছেন? ও 600-500 জার্মান বেশি করে এরকম। মানে আপনার কিনা নাকি যে আপনি চাষ করেছেন? ও, কিনে নিয়ে এসেছেন। কুল্লা কত করে যাচ্ছেন? 30-40 টাকা। আর ভেন্ডি? 60 টাকা। পটল কত পাচ্ছেন চাচা? 50 টাকা কেজি। কি কিনে নিয়ে এসে পাচ্ছেন না আপনার ভুঁইয়ের, আপনার ক্ষেতেরটা? এই বেগুন কত? আমাকে তো না ভাই, উপরে পরে দিন। ধনিয়া পাতা কত করে বেচছেন? 200 টাকা কেজি। আপনাদের এলাকারে মানে ক্ষেতের থেকে, ভূত থেকে নিয়ে এসেছেন কিনা আপনার? 200 টাকা কেজি ধনিয়া পাতা। ভাই টমেটো কত পাচ্ছেন? 120 টাকা। হ্যাঁ, মানে কিনে নিয়ে এসে বিক্রি করছেন নাকি আপনার ক্ষেতে? খিরা কত? 70 টাকা কেজি। ঠিক আছে। এই গ্রামের নাম কি? মাটিকুমড়া। এটা আপনার হচ্ছে কিনা ঝিগরগাছা থানা, যশোর জেলা ঝিগরগাছা থানার মাটিকুমড়া।
আপনাদের এই গ্রামের এই যে মাটি কুমড়া নাম, এই নাম কেন হয়েছিল আপনি বলতে পারেন? কি করে বলবো বাবা? আমাদের এই মাটি কুমড়া গ্রামে আগে প্রচুর পরিমাণে চরি জাল হইতো। চৈত মাসে যে জালটা বটে আর কি, ওর সাথে সাথে মানুষ কুমড়াও লাগাইতো। প্রচুর পরিমাণে ওটা হতে বলে ওই নামকরণ অনুসারে এই নামটা হলো মাটি কুমড়া, কিন্তু এখন ঢাকা কলমে আসে মাটি কুমড়া। মানে এই গ্রামের অরিজিনাল নাম হলো মাটি কুমড়া। কুমড়া কিন্তু এটা মানে চলিত ভাষা এখন মাটি কুমড়া। হ্যাঁ। তো বন্ধুরা, আমি এখন আছি আসলে ঝিগরগাছার থানার মাটি কুমড়া গ্রামে। তো আসলে এখানে এক কাকা বলছিলেন যে এই মাটি কুমড়া গ্রামের নাম কেন হয়েছে। বন্ধুরা, ইতিহাস থেকে জানা যায় এই গ্রামে নাকি তৎকালীন সময়ে প্রচুর পরিমাণে কুমড়া চাষ হতো। সেই কুমড়া চাষকে কেন্দ্র করে লোকজন বলা বলি করতো যে মাঠে এত পরিমাণে কুমড়া হয়েছে যে মাটি দেখা যেত না, কুমড়া চাষে মাঠ ভরে যেত। তাই মানুষ নামকরণ করে মাটি নেই কুমড়া, মাটি ফুঁড়ে উঠে এসেছে কুমড়া। সেই থেকে এই গ্রামের নাম মানুষ বলতে শুরু করলো মাটি কুমড়া। কিন্তু কালের বিবর্তনে মানুষ এই গ্রামকে মাটি কুমড়া না বলে মাটি কুমড়া বানিয়ে ফেলেছে। এখন এই গ্রামের নাম চলিত ভাষা সবাই বলে থাকেন মাটি কুমড়া।